নমস্কার বন্ধুরা, হেলদি ক্যাটার্সে আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি বরুণ সিং, আপনারা দেখছেন হেলদি ক্যাটার্স। খান হেলদি, থাকুন হেলদি। ঝাল মশলার রেসিপি তো রোজই বানাই। আজ প্রিয় দর্শকদের জন্য একটা মিষ্টি রেসিপি বানাবো, ললেন গুড়ের রসমালাই। তো রসমালাই তো আপনারা সবাই খেয়েছেন, তা বাড়িতে কত সহজে আরো টেস্টি বানানো যায় সেটাই আজ আপনাদের দেখাবো। তা চলুন আজকার ভিডিওটা শুরু করা যাক। সবাইকার আগে আমি গুটিটাকে যে রসগোল্লা বানাবো সে চিনির সিরাটা বানিয়ে নেবো। চিনির রস আমাকে দুবার বানাতে হবে, তো 500 গ্রাম জল দিয়ে আমি একটা পাতলা রস বানিয়ে নেবো গুটিটা রাখার জন্য। একে খুব ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেবো আর একটু কাঁচা দুধ দিয়ে দেবো, সিরাটার নোংরাটা বেরিয়ে যাবে। চিনিটা জলের সাথে মিশে গেছে, এবার এরই মধ্যে একটু কাঁচা দুধ দিয়ে ফুটে গেলে আমি নোংরাটা বাইর করে নেবো। কি সুন্দর আমার গাঁটটা বেরিয়ে এলো। একে আমি তুলে গুটি রাখার জন্য সিরাটা রেখে দেবো আর আমি 10 মিনিট অব্দি সিরাটাকে ফুটাবো। সিরাটা পাতলা হলেও ফুটে গেলে চিনির একটা গন্ধটা চলে যায়। আবার 400 গ্রাম জলে 500 গ্রাম চিনি দিয়ে গুটি ফুটাবার জন্য একটা মোটা সিরা বানিয়ে নেব। সেম প্রসেসে এরু দুধ দিয়ে নোংরাটা তুলে নেব। 400 গ্রাম ছানা আছে, 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে ছানাটাকে মিক্সিং করে নেবো আর বেটে নেবো যেন আমার গুটি পাকানো হয়। এবার একে সন্দেশের মতন ছানাটাকে খুব ভালো করে ময়দা আর অ্যারারুটের সাথে ডলে নিতে হবে। ছানাটা অ্যারারুটটা আর ময়দাটাকে খুব সুন্দর ডলে একটু বেটে নেবো আর এটাকে গুটি পাকাবার মতন করে নেবো। ভালো করে আমার মাখা হয়ে গেল। এবার ছানার কাজ করতে গেলে 2 হাতি লাগাতে হবে। তাই এবার আমি ছোট ছোট গুটি বানিয়ে নিই, যেরকম আপনারাও ভালো লাগবে গুটিটা সেরকমই সাইজ বানাবেন। এবার এটাকে আমি ছোট ছোট করে গুটি কেটে নেবো আর রসের মধ্যে ফুটাবো। গুটিগুলোকে গোল করে পাকিয়ে নিলাম। গাঢ় করে সিরা রেখেছিলাম, এবার ওরই মধ্যে আমি গুটিটা দিয়ে দেবো আর ট্রেতে একটু তেল লাগিয়ে নেবেন। গুটিটা দেওয়ার পর মোটা সিরা আমার আছে, থিংসটা বুঝতেই পাচ্ছেন। এবার রসের ভিতরে গুটিটা থাকবে আর যেন ভাবটা যেটা হয় ফেনাটা যেন উপরে থাকে। তাই এবার আমার ফুটে যাক, দেখি ফেনাটা আসে কিনা। এটা ভালো করে ফুটে গেলে রসগোল্লাটা রসের মধ্যে মিশে যাবে, ফেনাটা উপরে চলে আসবে। গুটিটা খুব সুন্দর রসের সাথে ফুটছে। এবার আমার রসটা মোটা আছে কি পাতলা, যদি একটু রসটা মোটা হয়ে যায়, দেখছেন মোটা হয়ে রয়েছে, তা আমি যেটা পাতলা রস করে রেখেছি ওটাকে একটু দিয়ে দেবো, তবে আমার গুটিটা বড় হবে। তখন এটাকে কমসে কম 20 মিনিট ফুটাবো। ছোট মালাই গুটি হোক বড় রসগোল্লা হোক বানাবার একই পদ্ধতি হয়। তা আমি কি করে বুঝবো রসগোল্লাটা আমার সেদ্ধ হলো? তার রস থেকে ফুটন্ত রসগোল্লাটা তুলবেন আর একটু ঠান্ডা জল মিশাবেন। তা দেখুন আমার গাটা পুরো প্লেন হয়ে দাঁড়াচ্ছে, মানে আমার রসগোল্লাটা হয়ে গেছে। এবার যে পাতলা রস করে রেখেছিলাম ওর মধ্যে তুলে দেবো। বাকি যে অন্য গুটি আছে আবার থেকে ফুটিয়ে নেবো। কড়া ছোট ছিল, দুবারে করব। 400 গ্রাম ছানা ছিল, দুবারে আমি ফুটিয়ে নিয়েছিলাম আর 120-30টা গুটি বানিয়ে নিয়েছি। এবার একে ছেঁকে দেবো আর ওদিকে দুধটাকে আমি রেডি করে নেবো। দুধটা ফোটাবার আগে গরম কড়াতে 1 চামচ ঘি দিয়ে দেবো আর এরই মধ্যে 8-10টা এলাচ দানা দিয়ে দেবো। একটু ঘি গরম হয়ে গেলে দুধ ঢেলে দেবো। তো আমার 1 লিটার দুধ আছে আর 200 গ্রাম পাউডার দুধ আছে। আপনি যে কোনো দুধের কাজ করবেন, তা আমুল স্প্রে যে পাউডার দুধ হয় ওটা দিলে বেবি ফুড টেস্টি হয়। তাইতে আমি জল দেবো না, খুব গাঢ় করে গুঁড়ো দুধ লিকুইড দুধের মধ্যে মিক্স করে নেবো। গুটিগুলোকে রস থেকে ছেঁকে বাইর করে নিয়েছি একটা ঝুড়িতে। লিকুইড দুধ পাউডার দুধ মিক্সিং হয়ে ফুটে গেছে।
এবার গুটিটাকে আমার গরম দুধে ধুয়ে নেবো। আমার রসমালাইটা খুব বেশি মিষ্টি হবে না, কেন কি রসটা এখানে বেরিয়ে যাবে, আর এখনো আমি চিনি দিইনি দুধের মধ্যে, তাই এটা ধুয়ে নিয়ে একবার ভালো করে এর মিষ্টি দেখে চিনিটা দেবো। আপনি তো দেখতে পারলেন কি গুটিটাকে দুধে কেন ধুলাম, রসটা বেরিয়ে যাবে, তাহলে আমার পরে পাতলা হবে না। তা দুধটা রেডি ছিল, আমি প্রায় 150 গ্রাম আন্দাজে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। তাই এটা আমার খুব সুন্দর গাঢ় হয়ে যাক। আর মিষ্টিটা চেক করে নেবো, কেন কি আমার গুটির সাথেই যা মিষ্টি বেরিয়েছে হয়ে যাওয়ার চান্স আছে, যদি লাগে একটু দেবো। তা আজকে আমি 2 রকম রসমালাই বানাবো, একটা কেশর রসমালাই বানাবো, আর একটা ললেন গুড় দিয়ে রসমালাই বানাবো। তা এখান অব্দি দুধটা রেডি হয়ে গেছে, এরপরে কেশর একটাতে মিশিয়ে দেবো আর একটাতে গুড় মিশিয়ে দেবো। যিনাদের গুড় খাওয়ার ইচ্ছে নেই, কেশর মালাই হয়ে যাবে, আপনি এটা কেশর দিয়ে মালাই দিয়ে দেবেন। তাই কেশর মালাই হয়ে গেল, তো এটাকে আমি তুলে দিলাম। এবার এরই মধ্যে গুড় মিশিয়ে দেবো। এটা আমার কেশর মালাই হয়ে গেল, বাকির অংশে যে বাকি আছে গুড় মিশিয়ে গুড়ের রসমালাই করে দেবো। বাকি যে আমার মালাইটা আছে ওর মধ্যে 150 গ্রাম দুধ দিই, 150 গ্রাম খেজুরের গুড় দিয়ে দেবো। তাই এটা আমার ললেন গুড়ের রসমালাই হয়ে যাবে। এরই মধ্যে 150 গ্রাম গুড় দিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এরই মধ্যে যে আমার বাকির গুটিটা আছে দিয়ে দেবো। তাই এটা আমার ললেন গুড়ের রসমালাই হয়ে তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। তো আজকের আমার মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। তা যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আর লাল ঘন্টা তো একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।